2024 সালের জুন মাসে নাসার দুই মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রওনা দেন। পরিকল্পনা ছিল কয়েক সপ্তাহের, কিন্তু বাস্তবে তারা আটকে যান প্রায় 9 মাস। কি এমন ঘটেছিল যে সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী পৃথিবীতে ফিরতে পারলেন না? আজ আমরা জানব এই চাঞ্চল্যকর কাহিনী। সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী। তিনি নাসার একজন সিনিয়র অ্যাস্ট্রোনট, যিনি ইতিমধ্যে মহাকাশে দীর্ঘ সময় কাটানোর রেকর্ড করেছেন। কিন্তু 2024 সালের এই মিশন ছিল তার জীবনের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং অভিযান। 2024 সালের 5ই জুন বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান সুনিতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর। এটি ছিল বোয়িংয়ের প্রথম ক্রু মিশন, যেখানে তারা মাত্র কয়েক সপ্তাহ থাকার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এরপর ঘটে বিপর্যয়। অল্প কয়েকদিনের মধ্যেই বোয়িং স্টারলাইনারের বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। প্রথমে দেখা যায় হিলিয়াম লিক, যা মহাকাশযানের প্রোপেলশন সিস্টেমের জন্য বিপজ্জনক। এরপর থ্রাস্টারও কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ স্টারলাইনারের মাধ্যমে পৃথিবীতে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই পরিস্থিতিতে নাসা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। স্টারলাইনার ব্যবহার না করে বিকল্প উপায়ে তাদের ফেরাতে হবে। কিন্তু এই বিকল্প খুঁজতে সময় লেগে যায় মাসের পর মাস। সুনিতা ও তার সহকর্মী মহাকাশে আটকে যান, যা তাদের জন্য ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। মহাকাশে এতদিন থাকা সহজ নয়। মাধ্যাকর্ষণ শূন্য পরিবেশে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। হাড় দুর্বল হয়ে যায়, পেশি শক্তি কমে যায় এবং মানসিক চাপে ভুগতে হয়। তবে সুনিতা ও উইলমোর এই কঠিন সময়ে নিজেদের ব্যস্ত রেখেছিলেন গবেষণা ও মহাকাশ সংক্রান্ত কাজ করে। 2025 সালের মার্চ মাসে নাসা ঘোষণা করে যে তারা স্পেস এক্স ক্রু ড্রাগন ব্যবহার করে তাদের ফেরানোর পরিকল্পনা করেছে। দীর্ঘ 9 মাস পর অবশেষে তারা পৃথিবীতে ফেরেন এবং ফ্লোরিডা উপকূলে নিরাপদে অবতরণ করেন। এই ঘটনা ইতিহাসে জায়গা করে নেয়। এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বোয়িংয়ের মহাকাশযানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই বলে, যদি নাসা আগেভাগে পদক্ষেপ নিত তবে এত দেরি হতো না। এই ঘটনাটি বোয়িংয়ের মহাকাশ প্রকল্পের জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এই ঘটনা থেকে আমাদের শেখার আছে, মহাকাশ অভিযানের ঝুঁকি সবসময় থেকে যায়, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে ভবিষ্যতে আরো নিরাপদ উপায়ে আমরা মহাকাশ ভ্রমণ করতে পারবো। আপনারা কি মনে করেন, ভবিষ্যতে কি বোয়িং সফল হতে পারবে? কমেন্টে জানান। আপনি যদি এমনই অবিশ্বাস্য ও চমকপ্রদ তথ্য জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে নতুন এক স্মরণীয় ইতিহাসের ঘটনা নিয়ে।